আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা সূরা ইখলাস পাঠের 9টি ফজিলত জানব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা ইখলাস। এটি মাত্র 4 আয়াতের একটি ছোট সূরা, তবে এর ফজিলত ও মর্যাদা বিশাল। আল্লাহ তাআলা এই সূরায় তার একাত্মবাদের ঘোষণা দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে তিনি এক ও অদ্বিতীয়। এই সূরা পাঠের মাধ্যমে আমরা তাওহীদের মর্ম উপলব্ধি করতে পারি এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। এই ভিডিওতে আমরা সূরা ইখলাসের 9টি ফজিলত আলোচনা করব, যা আমাদের দৈনন্দিন জীবনে এই সূরার গুরুত্ব ও উপকারিতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তা হলো নম্বর 1, সূরা ইখলাস তাওহীদের ভিত্তি। ইসলামের মূল জিনিসটাই হচ্ছে তাওহীদ। এ সূরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কোনো কিছুই তার সমতুল্য নন। বিশ্বাসের 1/3 হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি শুধু বোঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পারবেন। নম্বর 2, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কি অক্ষম যে এক রাতে কোরআনের 1/3 পড়বে? সাহাবারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এটি কে পড়তে পারবে হে আল্লাহর রাসূল? তখন তিনি উত্তর দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। সহিহ মুসলিম হাদিস নম্বর 811। অর্থাৎ কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, তবে সে পুরো কোরআন পড়ার সওয়াব লাভ করবে। নম্বর 3, সূরা ইখলাস আল্লাহর ভালোবাসার মাধ্যম। একজন সাহাবী ছিলেন যিনি নামাজে সবসময় সূরা ইখলাস পাঠ করতেন। অন্য সাহাবারা বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কেন প্রতিবার সূরা ইখলাস পড়ো? সাহাবী উত্তরে বললেন, আমি এই সূরাকে ভালোবাসি, কারণ এতে আল্লাহ তাআলার গুণাবলী বর্ণিত হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ভালোবাসেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6827। অর্থাৎ যে ব্যক্তি সত্যিকারের আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে সূরা ইখলাস পড়ে, সে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে। আর আল্লাহর ভালোবাসা পাওয়া মানেই দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা। নম্বর 4, সূরা ইখলাস গুনাহ মাফের মাধ্যম। সূরা ইখলাস পাঠ করা গুনাহ মাফের অন্যতম সহজ মাধ্যম। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠ করি তাহলে কি হবে? তিনি উত্তরে বললেন, এটি তোমার সমস্ত গুনাহ মাফের মাধ্যম হবে। তিরমিজি হাদিস নম্বর 2893। অর্থাৎ যারা নিয়মিত সূরা ইখলাস পাঠ করে, বিশেষত রাতের বেলায় ঘুমানোর আগে, তাহলে তাদের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দেন। এটি এমন এক সহজ আমল যা অল্প সময়ে অনেক সওয়াব এনে দেয় এবং আখিরাতে মুক্তির জন্য বিশেষ উপকারী। নম্বর 5, সূরা ইখলাস পাঠে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা পাবেন। সূরা ইখলাস শুধু সওয়াব অর্জনের মাধ্যম নয়, এটি দুনিয়া ও আখিরাতে নিরাপত্তার আশ্রয় বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পর 10 বার সূরা ইখলাস পড়বে, সারাদিন সে ব্যক্তি শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকবে। এছাড়া রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পড়লে আল্লাহ তাকে সারা রাত সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। তদ্রূপ যারা নিয়মিত এই সূরাটি পাঠ করে, আখিরাতেও তারা আল্লাহ নিরাপত্তা ও রহমত লাভ করবে। নম্বর 6, সূরা ইখলাস পাঠে জান্নাতে একটি প্রাসাদ লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 12 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করা প্রত্যেক মুসলিমের আকাঙ্ক্ষা, আর এই ছোট্ট সূরাটির মাধ্যমে সে মর্যাদা অর্জন করা সম্ভব। আরও হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। তাই যারা নিয়মিত সূরা ইখলাস পাঠ করে, তারা আখিরাতে আল্লাহর বিশেষ অনুগ্রহে জান্নাতে সম্মানিত স্থান লাভ করবে। নম্বর 7, সূরা ইখলাস পাঠে দুঃখ কষ্ট দূর হয়। মানুষের জীবনে নানা দুঃখ কষ্ট ও বিপদ আসতে পারে,
আর এসব থেকে মুক্তির জন্য অন্যতম আমল হলো সূরা ইখলাস পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্টে থাকাকালীন সূরা ইখলাস পড়বে, আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দেবেন। এটি আল্লাহর একাত্মবাদের ঘোষণা হওয়ায় যখন কেউ দৃঢ় বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে সূরা ইখলাস পড়ে, তখন আল্লাহ তার সমস্যা দূর করেন এবং অন্তরে প্রশান্তি দান করেন। নম্বর ৮, সূরা ইখলাস রোগ মুক্তির দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন এবং এগুলো দিয়ে নিজের উপর ফু দিতেন। এটি শারীরিক ও মানসিক রোগ মুক্তির জন্য অন্যতম কার্যকর আমল। যারা নিয়মিত সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাদের বিভিন্ন অসুখ বিসুখ থেকে নিরাপদ রাখেন এবং সুস্থতা দান করেন। নম্বর ৯, সূরা ইখলাস রিজিক বৃদ্ধির মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়বে, তার রিজিক বৃদ্ধি পাবে। সূরা ইখলাস আল্লাহর একাত্ম ও গুণাবলীর ঘোষণা করে এবং এই সূরার প্রতি বিশ্বাস ও ভালোবাসা মানুষের জীবনে অঢেল বরকত এনে দেয়। যে ব্যক্তি নিয়মিত সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাকে শুধু আধ্যাত্মিক শান্তি দেন না, বরং তার জীবনে রিজিকের পরিমাণও বৃদ্ধি করেন। সূরা ইখলাস ছোট হলেও এর ফজিলত অসাধারণ। নিয়মিত সূরা ইখলাস পাঠ করলে আল্লাহর ভালোবাসা, গুনাহ মাফ, জান্নাতের সুসংবাদ এবং রিজিক বৃদ্ধির সুযোগ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত সূরা ইখলাস পাঠ করে তার বরকত ও ফজিলত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।